আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বপ্নের কুঁড়েঘরের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম, দোয়া ও শুভকামনা। আজকে নিয়ে আসলাম আমি যেভাবে বাসায় বন্দিয়া তৈরি করি। ইফতারির জন্য আজকে কিছু বন্দিয়া তৈরি করব, ভাবলাম এটা আপনাদের মাঝে শেয়ার করি। এখন আমি ডোটা তৈরি করে নিব। ডোটা তৈরি করার জন্য এখানে খুবই সহজ নিয়ম। একটি বাটিতে আমি কিছু বেসন নিয়েছি, বেসনে সীমিত লবণ দিয়ে পরিমাণ মতো আর কি যেমন লাগে দিয়ে আমি ডোটা একটা যেমন শেপ হয় দেখতে পাচ্ছেন এমন শেপে তৈরি করে নিব। নিয়ে এই ডোটাকে দুই ভাগে ভাগ করব, করে একটাতে ইয়েলো কালার মিশিয়ে নিব, একটাতে রেড কালার মিশিয়ে নিব। কেননা স্বাভাবিক দোকান থেকে আমরা যখন বন্দিয়াটা কিনি ইয়েলো কালার বা রেড কালার হয়ে থাকে, এজন্য এটা ব্যবহার করলে দোকানের মতোই দেখা যায়। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন, অপশনাল, কোনো সমস্যা নাই। এখন আমি এটাকে তেল গরম করে একটা ঝাঁঝরির ভিতরে এভাবে দিব। আপনারা তো দেখছেন, দেখলেই বোঝা যায়। এভাবে দিয়ে বেশি নাড়ানো চড়ানো যাবে না, বেশি নাড়ালে এই বন্দিয়াটা লম্বা আকৃতি হবে, গোল হবে না। এখন এভাবে আমি বন্দিয়াটা তৈরি করে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ অল্প আঁচে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। বেশি পোড়ানোও যাবে না, বেশি কাঁচা কাঁচাও রাখা যাবে না। বেশ একটু মুচমুচে ভাব হবে, উঠিয়ে নিতে হবে। এদিকে আমি বন্দিয়াটা দুটোটা ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে একটি চিনির শিরা বসাইছি, এখানে পানি দিছি। পানিতে একটু তেজপাতা, লবঙ্গ এগুলো দিয়ে পানিটা আমি বেশ কিছুক্ষণ জাল করে নিব। শিরাটা যখন চিটচিট হয়ে আসবে বন্দিয়াটা, তখন আমি শিরার ভিতরে দিয়ে দিব। দিয়ে বেশ কিছুক্ষণ আমি দমে রেখে দিব ঢাকা দিয়ে। এটা বিকালবেলা আমি এখন করতেছি। আপনারা চাইলে ইফতারের সময় খাইতে পারবেন, কোনো সমস্যা নাই, এটা বেশি সময় লাগে না। এভাবে সুন্দর করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আল্লাহ হাফেজ।